বিচারের দাবিতে আমাদের বিক্ষোভ আছে এবং সারা ক্যাম্পাসের 13টা পয়েন্টে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান নেবে এবং আগামীকাল সকাল থেকেই ক্যাম্পাসে অবস্থান নেব। ক্যাম্পাসে যত ফেসিবাদের দোষর আছে, সেটা স্টাফ হোক শিক্ষক হোক, প্রত্যেকের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন যেন ব্যবস্থা গ্রহণ করে এবং দেশের যে আইন আছে সেই আইন অনুযায়ী যেন তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হয়, সেটার জন্য আমরা আমাদের জায়গা থেকে যা যা করা দরকার সেটা আমরা করবো এবং বিশ্ববিদ্যালয়ে প্রশাসন সে ব্যাপারে একমত হয়েছে। বিপ্লব পরবর্তী যতগুলো অ্যাক্টিভিজম করেছি আমরা বারবার বলেছি বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে এবং আগামীর ছাত্র রাজনীতি হবে ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে। শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিরাই প্রতিটি ক্যাম্পাসে নেতৃত্ব দিবে, তারা শিক্ষার্থীদের ন্যায্য দাবির কথাগুলো বলবে এবং সে আলোকে ডাকসু নির্বাচনের পরে আমরা ডাকসু নির্বাচনের সময় আমাদের যে ইশতেহার ছিল সেখানে আমরা বলেছিলাম সবাই ডাকসু নির্বাচনকে আমরা একাডেমিক ক্যালেন্ডারভুক্ত করতে চাই এবং সে আলোকে আজকে আমাদের যে কার্যনির্বাহী সভা হয়েছে সেখানে প্রথম এজেন্ডায় ছিল ডাকসু নির্বাচনকে একাডেমিক ক্যালেন্ডারভুক্ত করা। তো আজকে আমাদের ডাকসু সভাপতি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডক্টর নিয়াজ আহমদ খান স্যার সহ ট্রেজারার স্যার সবাই উপস্থিত ছিল এবং আমাদের 28 জন কার্যনির্বাহী সদস্যদের সবাই একমত হয়েছে ডাকসু নির্বাচন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডারভুক্ত হবে। নির্ধারিত সময়ে আগামী যে ডাকসু সেই ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা হবে এবং নির্ধারিত সময় নির্বাচন হবে এবং প্রতি বছর এই ডাকসু নির্বাচনটা চলতে থাকবে। আমাদের যেভাবে সেমিস্টার ফাইনাল হয়, আমাদের যেভাবে রেগুলার একাডেমিক অ্যাক্টিভিটি হয়, একইভাবে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডারে ডাকসু নির্বাচনকে যুক্ত করা হবে এবং এটার জন্য বিশ্ববিদ্যালয়ের যে সিন্ডিকেট আছে সেখানে উত্থাপন করা হবে এবং সেটা সেখানে পাশ হবে ইনশাল্লাহ। তো আমরা আশা করছি এটা একটা ঐতিহাসিক একটি সিদ্ধান্ত। আমরা আগামীর বাংলাদেশে ইনশাআল্লাহ প্রতি বছর প্রতিটি ক্যাম্পাসে ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়ে এই যাত্রাটা শুরু হবে, প্রতিটি ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিরা প্রতিনিধি ক্যাম্পাসে নেতৃত্ব দিবে।